ইউক্রেনের ওডেসা অঞ্চলের বেশ কয়েকটি বন্দরে রুশ হামলায় তুর্কির মালিকানাধীন 3টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনিয়ান নেভি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ওই অঞ্চলের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃপক্ষ ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে চর্নোমোর্স্ক বন্দরের একটি জ্বলন্ত জাহাজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার ফাইটারদের কাজ করতে দেখা যায়। জাহাজটির মালিক প্রতিষ্ঠান সেন্ট ডিনিজলিকিন তাদের জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, সামরিক কোনো লক্ষ্যবস্তুতে রাশিয়া এই হামলা চালায়নি। তারা খাবার বহনকারী জাহাজ লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিসাইল হামলা চালিয়েছে। শনিবার পৃথক এক পোস্টে জেলেনস্কি দাবি করেন, শুক্রবার রাতভর ওডেসা অঞ্চলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত 2 জন আহত হয়েছে বলে উল্লেখ করেছেন জেলেনস্কি। এছাড়া এরাতের হামলায় ওডেসা সহ আরও বেশ কয়েকটি অঞ্চলের 1 ডজনের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছেন তিনি। রাশিয়ার হামলার পর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় কিরোভরাত, মিকোলাইভ, ওডেসা, সুমি, খার্কিভ, খেরসন ও চেরনিহিভ অঞ্চলে হাজার হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিপ্রো ও চেরকাসিয়া অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। জেলেনস্কি অভিযোগ করেছেন, এই হামলায় 4.5 শতাধিক ড্রোন এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ বাহিনী। এদিকে রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাতভর সামরিক কর্মকাণ্ডের কারণে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে এমনটা ঘটেছে বলে এক এক্স পোস্টে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। অন্যদিকে ইউক্রেনের মিকোলাইভের রুশ ড্রোন হামলায় অন্তত 5 জন আহত হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে শত শত গ্রাহক বিদ্যুৎবিহীন রয়েছেন। শনিবার ইউক্রেনের বিরুদ্ধেও পাল্টা হামলার অভিযোগ তুলেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সারাটভ অঞ্চলে ইউক্রেনিয়ান হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে। শুক্রবার রাতে ইউক্রেনের ছোড়া 41টি ড্রোন প্রতিহতেরও দাবি করেছে তারা। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।